সাজি আমার দিকে তাকা। এখন করবো আমি MR3 নাম্বার 21। কবে আসছিল? কঠিন ম্যাথ স্টুডেন্ট যখন এক্সাম দিছিল এটা কেউ পারেনি। একটা একটা ফোর্থ স্টুডেন্ট পারেনি, বিকজ এটা আর্ট পেপার ছিল। আর্ট পেপার এক্সাম হয় নাকি? সবাই শক হয়ে গেছিল কথা শুনে। এনিওয়ে, কোশ্চেন তোমার সামনে আছে, ডায়াগ্রাম তোমার সামনে আছে। আগে আমরা করব পার্ট এ, তারপর করবো আমরা পার্ট বি। এ সহজ আছে, বিশ্বাস করো, বিও সহজ আছে। ডায়াগ্রাম দেখে স্টুডেন্টরা অর্ধেক অজ্ঞান হয়ে যায়। চলো ম্যাথটা করি। আগে বলে, এখানে তুমি কি দেখলা? এই পুরা শেপের নাম কি? বড় সার্কেল। ওরা চেয়েছে তোমার থেকে, জানো কি? শেডেড পার্টের পেরিমিটার। ওরা চেয়েছে শেডেড পার্টের পেরিমিটার। তো আনসার দিবা আমাকে। শেডেড পার্টের পেরিমিটার, পেরিমিটার মানে বাউন্ডারি টোটাল। বোতল আনসার দিবে। তুমি দাঁড়িয়ে অনেকক্ষণ তো চুলকাচ্ছ, তোমার দাঁড়িয়ে এখনো বেশি আসেনি। বলো বোতল, এই বাউন্ডারিতে কজন আছে? দুজন। কে কে? এসে দেখাও একটু, তাতে আসো। জিয়া যে, আরে বাউন্ডারিতে কয়টা আর্ক আছে? এসে দেখো না বাউন্ডারিতে কে কে আছে, প্লিজ। হুম। এই যে শেডের পার্ট, এই যে একজন, দুইজন, তিনজন, তিনটা আর্ক আছে। একটা কম্বো ছিল আর কি, সমস্যা নেই। 50-40 পেয়ে যাবা। শেডের পার্টের বাউন্ডারিতে কজন আছে? তিনজন। বলে এটা কি? ছোট সেমি সার্কেল, ছোট সেমি সার্কেল, বড় সেমি সার্কেল। শুনছো তো? চলো লেখি ইংলিশে। ছোট সেমি সার্কেল মানে কি? 2πr/2। আবার ছোট সেমি সার্কেল, 2πr/2। এবার কি? বড় সেমি সার্কেল, কি লিখবো বলো? 2πr/2। আমি কি বুঝাতে পারলাম? হা করে তাকায় থাকো। টু টু কাটা যাবে, আসবে কি? 2πr+πr। এতটুকু বুঝছো? প্রশ্ন হ্যাঁ? এখন দেখো জাদু। ওরা তোমাকে দিয়েছে কি? এই লাইনটা পড়ো। এটার মানে বুঝাও, বাংলায় বুঝাও, এটার মানেটা কি? এমন ভাবে বুঝাও যে মানুষ বুঝে। বড় সেমি সার্কেলের রেডিয়াস দিয়েছে ছোট আর। এটা কিন্তু বড় ডায়ামিটার, মানে এটা রেডিয়াস দিয়েছে আর, মানে কি? তার মানে এটাও আর। ইয়েস অর নো? জি না। এটা কি? ডায়ামিটার নাকি? এটা কি? তাহলে এটা কি? তাহলে বড় আর দিয়েছে তোমাকে, কিছু বুঝছো? তাই এটা যদি আর হয় তাহলে এটা কি হবে? তাহলে ছোট আর হচ্ছে r/2। তো আমি লিখতে পারি এখানে r/2, 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 r/2। আমি কি বুঝাতে পারলাম? তাহলে বড় আর হচ্ছে তোমার, আর ছোট আর হচ্ছে তোমার। চলো বসাই দিই। কি লিখবো? 2πr/2 প্লাস 2 কাটা πr প্লাস πr। তো পি আসবে। পার্টে আমাদের শেষ। কেমন লাগলো? প্রশ্ন থাকলে করে ফেলো। হুঁ, তো দেখি। চল এবার সেকেন্ড পার্টে যাই। সবাই রেডিয়াসের কেসটা বুঝছো? শিওর তো? আচ্ছা, এই রেডিয়াসের কেসটা আমি আরেকবার কপি করে ফেলি, একটু হ্যাঁ কপি করে ফেলি। কি জানি ছিল, বলো তো? কি লিখবো? কালার চেঞ্জ করি আগে, দাঁড়ো। r/2, 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 r/2।
চলবে স্যার? এবার তোমরা প্রথম 2 লাইন পড়ো না, ফালতু লাইন, এই লাইনটা পড়ো। দ্য পয়েন্ট পি অন সার্কেল এ বি সি ডি, মানে পি এমন জায়গায় আছে, ও এফ পি ইজ আ স্ট্রেট লাইন, এই লাইনটা বড় ভালো মতো পড়ো। ও এফ পি ইজ আ স্ট্রেট লাইন, তাহলে বলো ও এফ পি ইজ আ স্ট্রেট লাইন, লাইনটা কেমন হবে? ও এফ পি, কিছু বুঝছো? হ্যাঁ, নাম কি দিবা? পি। ওরা বলছে ও এফ পি ইজ আ স্ট্রেট লাইন, এখানে কি বললো? বলো কি করবো? ও এইচ কিউ ইজ আ, মাথায় গেছে নি? কি লিখবো? কিউ। এই লাইনটা পড়ো। রিজন কোনটা? আচ্ছা, এই লাইনটা বাদ দাও, এটা বড় কি চাইছে? কিসের এরিয়া পড়ো, ইংলিশে পড়ো। এফ পি বি কিউ এইচ, তার মধ্যে রিজন কোথায়? এফ পি বি কিউ এইচ, এফ পি বি কিউ এস, তার মানে রিজন এটা। ওরা চেয়েছে ইয়েলো রিজনের এরিয়া। প্রশ্ন হচ্ছে কেমনে করবা? আল্লাহ জানে কি বলো তুমি, তো তোমাকে পাত্তা দিলাম না। আনসার দিবা? খামোশ থাকো। এই শেপটার নাম কি? সেক্টর। সেক্টর থেকে কাকে বাদ দিবা? গ্রিন বাদ দিবা। সেক্টর থেকে ট্রায়াঙ্গেল মাইনাস করে দিবা, পেয়ে যাবা তুমি ইয়েলো। ঠিক আছে, ঠিক আছে, চলো লিখি। কার এরিয়া? ধুত, ইয়েলো। কি করব? সেক্টর মাইনাস গ্রিন বা ট্রায়াঙ্গেল, হোয়াট এভার। নাকি ট্রায়াঙ্গেল লিখবো? ট্রায়াঙ্গেল লিখি। আমি কি বুঝাতে পারলাম? আগে ফর্মুলা বসাই। সেক্টর ফর্মুলা কি? পাই আর স্কোয়ার থেটা বাই 360, আর ট্রায়াঙ্গেলের ফর্মুলা হাফ এ বি সাইন থেটা। এখন গবেষণা করব রেডিয়াস কত, থেটা কত। রেডিয়াস তো কি, থেটা কি, সব তোমাকে আমি হেল্প করবো, শুধু তুমি হাঁ করে তাকায় থাকো। এটা কি? রেডিয়াস, ছোট রেডিয়াস। জয়েন করতে পারি নাকি মাইন্ড করবা? আনসার দিবা। এটা কত? এটা আর/2 লেখা যাবে? এটা সেন্টার তো, এটাও রেডিয়াস এটাও রেডিয়াস, একই হবে, এটা লিখতে পারি আর/2। হুম, কত ডিগ্রি? এই দুটো সাইড ইকুয়াল মানো নাকি মানো না? এই সাইড বের করা যাবে কেমনে? পাইথাগোরাস। চলো আগে এফ কিউ বের করি, পাইথাগোরাস। ওহো, আমি বের করবো আগে এফ ও। এফ ও বের করবো, তাহলে এটাকে একটু পরে লিখতে হবে না? এফ ও, আগে এফ ও খুঁজি। এফ ও, বলো কি লিখবা? r/2 স্কোয়ার প্লাস r/2 ইউজিং পাইথাগোরাস। একবারে বলো এফ ও কত আসে? √2/2 আর। অলমোস্ট আমাদের ম্যাথ কিন্তু শেষ, বলে দিলাম। আনসার দিবা। এই দুটো সাইড কি ইকুয়াল? এটা কত ডিগ্রি? 45 মানো। একই হবে, এটা কত হবে? 45 মানো। এটা কত ডিগ্রি হবে? 90। এবার বসাই দিই চলো।
আমাদের রেডিয়াস কি ছিল? এটা কিন্তু বড় আর না? হ্যাঁ, এটা কিন্তু বড় আর। বড় আর কত ছিল আমাদের? আচ্ছা, এটা কত আসছে? বাই ট্রায়াঙ্গেলের দুটো সাইড অলরেডি বের করা আছে। 1/2 √2/2 আর √2/2 আর সাইন 90। এখন যা আসবে ওটাই আমাদের আনসার হবে। চলো কাজ করি। পাই আর স্কোয়ার বাই কত? 4 মাইনাস 2 কাটা, নিচে 4 আসবে, উপরে আসবে আর স্কোয়ার, শুধু r²/4। দেখো তো ঠিক আছে? কি কমন নিবা? হুম? তো চলবে না? এবার তুমি উপরে ওঠো। বলো। 1/4 কমন নাও, ব্র্যাকেটে কি আসবে? আনসার কি দিছে? মানে 1/4 r²। 1/4 r² কমন দিলে ব্র্যাকেটে আসবে π - 1 ইজ দা আনসার। কেউ প্রশ্ন করবা? তিনটা ম্যাথ করে দিলাম নাকি? আমি তো তিনটা ম্যাথ করে দিলাম। তোমরা অবশ্যই তিনটা ম্যাথ কপি করবা। কপি করার পর আমি সাজেশন দিব। নাম্বার 19 এখন আমার সামনে ট্রাই করো। 19 পর 17 পুশ দিবা। আমি কিন্তু ব্যাকওয়ার্ড যাচ্ছি, বুঝছো? রিসেন্ট গুলো আগে শেষ করে নিচ্ছি। এই তিনটা ম্যাথ কপি করার পর নাম্বার 19 আমার সামনে ট্রাই করো। আর আমি শিওর তুমি পারবা, সময় প্রচুর আছে। আগে তিনটা ম্যাথ কপি করে নাও, রেকর্ডিং ক্লোজ করলাম। সাজি, আমার দিকে তাকা। এখন করবো আমি MR3 নাম্বার 21। কবে আসছিল? কঠিন ম্যাথ।